তো সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেলাম অমিতদার বাড়ি। আজকে ছিল গায়ে হলুদ অমিতদার বাড়ি, আর এখানে গিয়ে দেখি সবাই রেডি জল ভরতে যাওয়ার জন্য। তো আমরাও পৌঁছে গেলাম। আর এখানে আজকে যেহেতু গায়ে হলুদ, হলুদ মানেই তো ইয়েলো শাড়ি, তো এখানে আমি আর অঙ্কিতা ম্যাচিং করে পরেছিলাম শাড়ি ব্লাউজ। তো তারপরে সবাই নাচানাচি করছিল। তারপরে পৌঁছে গেলাম আমরা পুকুরে। ওখান থেকে জল নিয়ে ফেরার সময় আমরাও একটু নাচানাচি করে। আর এই যে আমাদের নতুন বর। তো অমিতদাকে জোরাজোরি করিয়েও নাচাতে পারলাম না। তারপরে পৌঁছে গেলাম ছাদে, যেখানে গায়ে হলুদ হবে। আর এখানে এদিকে অঙ্কিতা একটুখানি দোলনাও চড়ে নিল। আর কলা গাছ এই যে ইনস্ট্যান্ট জোগাড় করা হয়েছে, কলা গাছ নাকি ছিল না, তাই জন্য এক একজন কলা গাছ ধরেছিল। যাই হোক, তারপরে হলুদের যেসব নিয়ম ছিল সেগুলো পালন করা হলো। তারপরে হলুদ মাখাতে চলে গেলাম আমরা। আর এখানে ইচ্ছা মতো অমিতদাকে হলুদ মাখিয়েছি, ফেসের কোথাও বাদ রাখিনি, কারণ রোজ রোজ তো আর এরকম হলুদ মাখাতে পারবো না। আর হাতেও বাদ দিইনি, হাতে গলাতেও মাখিয়েছি। তারপর এখানে আমি বৌদিদের একটুখানি হলুদ মাখিয়ে দিলাম, আর আমাকেও কি ছাড়ে ওরা, আমাকেও মাখিয়ে দিল ওরা। তারপর স্নান করানো শুরু হলো অমিতদাকে। আর এখানে জল ঢেলেই যাচ্ছিলো, আর বেচারা চোখ খুলতে পারছিল না। তারপরে এখানে বিটুলদা আর আমার ও হলুদ মাখিয়ে নিল, কারণ ওরা এতক্ষণ ছিল না। তারপর হচ্ছে লাস্ট এন্ট্রি, বৌদিরা মিলে এক বালতি জল ছোড়া। তো নেক্সট পার্ট আসবে বিয়ের ব্লগটা, তো সবাই দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।